ও যুবকেরা, আল্লাহ পাক বান্দাদের এত মুহাব্বত করে, এতটা পিয়ার করে। আল্লাহ বলছে, বান্দা অন্যায় করে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, টাস খেলে ফেলেছো, জেনা ব্যভিচার করেছো, বান্দা কাউকে বলা লাগবে না। বান্দা আমার ঘর মসজিদে প্রবেশ করো, দুই হাত তুলে বিড়ি বিড়ি করে দোয়া চাই। বান্দা রে, কানতে যদি না পারো, কান্না ছলনা করো, আমি আল্লাহ ওই ছলনা মুখটাকে আমি আল্লাহ কবুল করে থাকি। জোরে বলা যাবে না? আর একটু দেন না, এই দুটো একটু দেন। আচ্ছা, গ্যাং নিলে আপনি অফ করবেন। চলুন, আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা গুনাহ করতে ভালোবাসো, আর আমি আল্লাহ যে ক্ষমা করতে ভালোবাসি। একবার জোরে বলে। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতানিরা, আল্লাহ বান্দাদের কতটা পিয়ার করে, আল্লাহ বান্দাদের কতটা মুহাব্বত করে। নওজোয়ান যুবকেরা, ছেলেমেয়েরা যদি অন্যায় করে, সীমা লঙ্ঘন করে পারে, এতটা রাগী, এতটা নারাজ হয়ে যায়, বাম্মা কখনো কখনো ঘর থেকে বার করে দেয়, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়। ও নবী উম্মাতানিরা, আল্লাহ এতটা পিয়ার করে, আল্লাহ তো মুহাব্বত করে। বান্দা এত গুনাহ করেছে, এখনো পর্যন্ত ধ্বংস করে দেয় নাই, খাওয়া বন্ধ করে দেয় নাই। বান্দা আজকে আমাকে ডাকে না, কালকে আমাকে ডাকবে। আমি আল্লাহ ডাকার মতো ডাকলে, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ সাড়া না দিয়ে আমি আল্লাহ থাকতে পারি না। জোরে বলে, আর একটু জোরে হবে না? এই জন্য ডাকার মতো একটু আল্লাহকে ডেকে নেন। আপনি গুনাহ করবেন, এটা আল্লাহ কি জানেন না? আল্লাহ তো সব জানেন। বান্দা গুনাহ করবে, দুনিয়ার বুকে গিয়ে মদের দোকান আছে, মন চাইবে মদ খায়, ক্যারাম বোর্ড খেলছে একটু মন চাইবে, টাস খেলছে একটু মন চাইবে। এরপরে বান্দা হয়তো গুনাহ করতে পারে, আবার ফিরে আসবে, আমি আল্লাহ তার উপর খুশি হব। জোরে বলুন। অন্যায় যে করে, হ্যাঁ, আর ফিরে আসে, আল্লাহ খুশি হয়ে যায়। আর যে অন্যায় করতে 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 বান্দা জঘন্য হয়ে যায়, আল্লাহ তাকে আর ক্ষমা করে না। কথা ঠিক না ভুল বলেন? এই জন্য বান্দা, আল্লাহ বলছেন, আমি যতটা মহাব্বত করি, এত ভালো পৃথিবীর আর কেউ তোমাদের বাসে না। যে যাকে মহাব্বত করে স্বার্থে, আমি আল্লাহ আমার বান্দা আমি বানিয়েছি, এজন্য আমি আল্লাহ যে ভালোবাসি। একবার জোরে বলেন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতানিরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ তোটা মুহাব্বত করে, আল্লাহ তোটা পিয়ার করে। আল্লাহ পাক ডেকে বলছে, বান্দা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক এতটা মুহাব্বত করি। বান্দা দুনিয়াতে যাওয়ার আগে, দুনিয়ায় পাঠাবার আগে, আমি আল্লাহ তোমাদের তকদিরটাকে আমি আল্লাহ আগে থেকে লিখে পাঠিয়ে দিলাম। বান্দার তকদিরে কি আছে, নসিবে কি আছে, আমি আল্লাহ পাক আগে থেকে লিখে পাঠিয়ে দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তকদিরে কি আছে জানে কে? এর জোরে বলেন আল্লাহ। ওই এই লটারির টিকিট যারা কাটে, কি মনে করে, দেখি একটু ভাগ্যের সাথে লটারি করে কপালে কি আছে। হ্যাঁ, এই আজকে আমার এলাকাতে দেখছিলাম, এমএলএ সব টিকিট দিচ্ছে খেলার। আমার এক কথা বলছি, জীবনতলায় টিকিট দিচ্ছে কেন? ওই আসবে তো বটে, এরপরে সব লটারিতে কিছু পুরস্কার আছে। পাগলের মতো মানুষ দৌড়েচ্ছে, যদি একটু বেঁধে যায়। কথা বললেন না? বুলেট আছে, স্কুটার আছে, আরো কিছু ফ্রিজ ইত্যাদি অনেক কিছু আছে। আমি দেখছিলাম ছবিটা। তো যাই বা হোক, মানুষ কি জানেন, এখন আবেগে দৌড়ই, ঠিক কি না? ও ভাই, তকদিরে কি আছে একমাত্র আল্লাহ জানে। হ্যাঁ, আমার কথা বুঝবেন, তকদিরে কি আছে আল্লাহ জানেন। তবে আমরা যে এই তকদিরটাকে বিশ্লেষণ করতে যাই, এর জন্য আল্লাহ পাক কি খুশি হবেন বলে মনে হয়? তকদিরে কি আছে আল্লাহ জানে। তুমি তকদির যখন বিশ্লেষণ করে তুমি যখন লটারির দিকে আগাবে, আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে বান্দা তোমার কি করবে, আল্লাহ পাক নাস্তা নাবুদ করে দেবে। আল্লাহ পাক তোমার উপর নারাজ হয়ে গিয়ে তোমার জন্য জাহান্নাম দিয়ে দেবে। আর যদি মনে করে তকদিরে যে আছে আল্লাহ পাক ভালো জানে, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে ব্যবসায় লেগেছি, আল্লাহর নামে ঘর থেকে বেরিয়েছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাক কি করবে, বান্দার সারাদিন ফেরবার আগে রুজির ব্যবস্থা আল্লাহ করেই পাঠিয়ে দেবে। একবার জোরে বলে
আরো জোরে বলা যাবে না? এই জন্য তকদিরে কি আছে কে জানে? এবার যদি প্রশ্ন জাগে তকদিরে কি আছে যদি আল্লাহ জানে, তো এরপরে আর দোয়া টোয়া করে লাভ কি? যা আছে হবে। আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, চাইবো কেন? মন চাইবে। হয়তো ভাবছেন কেন চাইবো। নওজোয়ান যুবকেরা আছেন, এরা বাচ্চারা, ও বুড়ানির মুসলমানেরা, ও নবী উম্মত উম্মতানিরা, না না না, তকদির যদি খারাপ হয়, নসিব যদি খারাপ হয়, তকদির যদি খারাপ হয়, নসিব যদি খারাপ হয়, ঘরে যদি অভাবী হয়, সমস্যা যদি এসে যায়, কন্যাদা যদি পড়ে যাও, বিপদগ্রস্ত যদি হয়ে যাও, রোগগ্রস্ত যদি হয়ে যাও, আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া চাও। আল্লাহ নবী বললেন, ইল্লা বিদুয়া বান্দারে, তুমি যদি দোয়া চাও, আমার আল্লাহ দুয়ার ওসিলায় তকদিরটাকে পরিবর্তন করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? এজন্য তো যখন আমরা সারাদিন রোজা রেখে ইফতারি করি, ইফতারের আগে একটু দোয়া করি না? জোরে বলেন, দোয়া করি। ফরজ নামাজ বাদে একটু দোয়া করি না? করি। কোরআন শরীফ তেলাওয়াত হলো, শেষে একটু দোয়া করি। মিলাদ মাহফিল হলো, শেষে একটু দোয়া হয়। ইল্লা বিদুয়া, দুয়ার ওসিলা রাসূল বলেছেন তকদির পরিবর্তন হয়ে যায়। জোরে বলে। অনেক লোক আছে এখন আর দোয়া টোয়া করে না, ঠিক না ভুল বলেন? সময় নেই, এত ব্যস্ত। এরপরে আবার কিছু মানুষ, দলের তো কোনো শেষ নেই, কি বলতেছে দোয়া টোয়া আর করা যাবে না। রাসূলুল্লাহ করে নাই, নবী সাহাবা করেছেন। আপনি জানেন রাসূল করেছেন। ও আল্লাহ নবী মদিনার মসজিদে নামাজ পড়াতেন, নামাজ পড়াবার পরে আল্লাহর নবী নামাজ শেষ করলেন, এরপরে দোয়া করলেন। সাহাবা একজন দোয়া না করে বাড়ি চলে যেতেন। তো একজন সাহাবা দেখে বললে, কি ব্যাপার, এত ব্যস্ত কেন? বলে, বলা যাবে না। আল্লাহর নবীকে বলছেন, হুজুর এত বলি কথা নেয় না, বারবার ফরজ নামাজ পড়ে বাড়ির দিক চলে যায়, দোয়াটাও করে না। আল্লাহ নবী ডাক দিলে, বাবা সাহাবানে, কি ব্যাপার, এত দুনিয়াদারি কিসের, এত দুনিয়ার মা কিসের, কেন দোয়া করো না? কেন দোয়ার সময় নেই তোমার? এত ব্যস্ত কেন বাবা? এত দুনিয়াদারি কিসের? কেন 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 একটু আল্লাহকে ভুলে গিয়ে কেন বাবা দোয়া করো না? দোয়াতে কেন শামিল হও না? কেন তোমার দোয়া ভালো লাগে না? এত দুনিয়াদারি কেন বাবা? এত দুনিয়ার পাগল কেন? সাহাবারা কেঁদে ফেললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুদি বেয়াদি ক্ষমা করুন, বেয়াদি মাফ করুন, হুদি বেয়াদি ক্ষমা করুন। হুজুর আমার সংসারে বড্ড অভাব, দুজনা স্বামী আর স্ত্রী, একটাই কাপড় নিয়ে আমরা দুজনাই ব্যবহার করি, দুজনাই পড়ে থাকি, ঘরের ভিতর দুটো গর্ত করা রয়েছে। হুজুর আমি যখন নামাজ পড়তে আসি, বিবি সাহেবা গর্তের মধ্যে থাকে। হুজুর আমি যখন বাড়িতে চলে যাই, ফজর নামাজ ফরজ নামাজটা পড়ে নিয়ে আপনি যখন সালাম ফিরিয়ে দেন, দোয়া না করে বাড়িতে চলে যায়, গর্তের মধ্যে নেমে গিয়ে ওই কাপড়টা খুলে বিবি গর্তের দিকে যখন ছড়িয়ে দিই, বিবি সাহেবা ওই কাপড়টা পরে গর্তের ভিতর থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের ফজরে, আল্লাহ পাকের ফরজ নামাজটা আদায় করে, আল্লাহ পাকের ইবাদতটা আদায় করে না। একবার জোরে বলে। নবী রাসূলুল্লাহ দোয়া করেছেন তো? নবী সাহাবা দোয়া করতেন না। কেন? সংসারের অভাব, একটাই কাপড় দুজন পরতেন, এত অভাব। আচ্ছা এরকম অভাব কি আমাদের আছে? একজন বলতে পারবেন? যেদিকে বলতে পারেন, হুজুর আমার এর সংসারে এত অভাব, এই জন্য আমি নামাজ পড়তে পারিনি। আমি স্টেজেই বলছি, ভাই একটা মাহফিল করে এসেছি, যা টাকা দিয়েছে আমি এখন গুনিনি, আমি আপনার হাতে দিয়ে দেবো, যেন সংসার চালান। এরপরে কিন্তু নামাজ পড়িনি, একাধিক কাপড় ঘরে পড়ে আছে। কথা ঠিক না ভুল বলেন? এ জাত মার খাবে না তো খাবে কারা? ইনশাআল্লাহু আকবার। ইবাদত করতে আমাদের ভালো লাগে না। কথা ঠিক না ভুল বলেন? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, ভুল আমাকে বুঝিবেন না। নবী আমার বিদায় বেলা শেষ কথা ছিল, সালাত নামাজ আদায় করো। বাবারা, কিয়ামতের দিনে প্রথম যে হিসাব হবে সেটা হলো নামাজ। নামাজ বিহীন কোন বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নামাজ
আমরা আদায় করি না। নামাজে কত মর্যাদা, নামাজে কত গুরুত্ব, নামাজের বিনিময়ে আল্লাহ নবী পাকের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার বুকে চলাফেরা করে, ওই পায়ের আওয়াজ আল্লাহ নবী জান্নাতে পেয়েছিলেন। জোরে বলেন নামাজে কত গুরুত্ব। হযরত বেলাল রাদিয়াল্লাহু নামাজ পড়ছেন দুনিয়ায়, আর পায়ের আওয়াজ পেয়েছেন রাসূল কোথায়? জোরে বলেন। আল্লাহ নবী জান্নাতটা পরিদর্শন করছেন মেয়েরাজে গিয়ে, তো রাসূলুল্লাহ চলবার আগে পায়ের আওয়াজ আমার নবী শুনতে পেলেন। আহা, আল্লাহ নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। কেন? আল্লাহ পাক তো বলেছেন, হাবিব আমার জান্নাতটা আমি তোমার দিয়ে উদ্বোধন করবো। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? কিন্তু আমার চলবার আগে কার পায়ের আওয়াজ? ও আল্লাহ আমাকে দিয়ে শুরু করাবে জান্নাত। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, কিয়ামতের দিনে কিতাবে লেখা হলো প্রত্যেকটা নবীর বিচার হয়ে যাবে, দৌড়ে দৌড়ে চলে যাবে। ওর ফেরেশতা রিজওয়ান দরওয়াজা খুলে দাও, একটু জান্নাতে যেতে চায়, দরওয়াজা খুলে দাও, একটু জান্নাতে যেতে চায়। ফেরেশতা রিজওয়ানটিকে বলবে, কে আপনি? আমি নবী আদম, দাঁড়িয়ে যান। আপনি কে? আমি নবী ইব্রাহিম, দাঁড়িয়ে যান। আপনি কে? নবী ঈসা, দাঁড়িয়ে যান। আপনি কে? নবী মুসা, দাঁড়িয়ে যান। কেন গো? আমাদের বিচার হয়ে গেছে, আমরা যখন জান্নাতি, এখন আমরা জান্নাতে যাব, কি ব্যাপার? কেন আমাদেরকে দান করিয়ে রাখো? ফেরেশতা রিজওয়ান ডেকে বলবে, ও আল্লাহ পাকের নবীগণেরা, আল্লাহ পাক আখেরি নবীকে কথা দিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কথা দিলেন। ও আমার হাবিবে পেয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি যত সময় না জান্নাতে প্রবেশ করবে, আমি আল্লাহ পাক কোন নবীকে আমার জান্নাতে আগে প্রবেশ করাবো না। একবার জোরে বলে, আরো জোরে হবে না? দাঁড়ান, আখেরি নবী না আসলে জান্নাতে দরজা খোলা যাবে না। কিন্তু আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমি না আসলে জান্নাতের দরজা খোলা যাবে না। আল্লাহ আপনি বলেছেন আমাকে দিয়ে শুরু করাবেন, জান্নাতের ভিতর কার পায়ের আওয়াজ? রাসূলের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ বলছেন, জিবরাইল আমার নবীকে তুমি একটু শুনিয়ে দাও। একবার জোরে বলেন। জিবরাইল সালাম জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদি ক্ষমা করুন, আপনি চিন্তা করবেন না, আপনি যার পায়ের আওয়াজটা শুনতে পান উনি অন্য কেউ নাই। হাদিহি উম্মাতুকা, এ তো আপনার একজন সাহাবা। হাদিহি উম্মাতুকা, এ তো আপনার একজন সাহাবা। ইসমুহু বেলাল, হুজুর যার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলে, কোন সাহাবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু। আল্লাহ নবী তিনি আল্লাহ নবী যখন দুনিয়াতে এসে মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকে সাহাবাদেরকে নিয়ে শোনাচ্ছেন জান্নাত জাহান্নামের বর্ণনা। আল্লাহ নবী ডাকলেন, বাবা বেলাল তুমি কি এমন ইবাদত করো বাবা? কেন ইয়া রাসূলুল্লাহ? তোমার দুনিয়ার বুকে তুমি যে চলতে থাকো, দুনিয়ার বুকে তুমি হাঁটতে থাকো, তোমার ওই পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে আমাকে শুনিয়েছে। একবার জোরে বলুন। মানে বেলাল জান্নাতি জান্নাতি জান্নাতি, কোনো সন্দেহ আছে? আমরা জান্নাত যাব কোনো গ্যারান্টি আছে? হুজুর মসজিদ তৈরি করে দিয়েছি অতি জান্নাত, কারণ শুনেছি মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে আল্লাহ তার ঘর তৈরি করে দেবে, জান্নাত বানিয়ে দেবে। আচ্ছা মসজিদ বানালে জান্নাত তৈরি হবে, এই হাদিসটা কি মিথ্যা? নিঃসন্দেহ সত্য, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আচ্ছা ওই ঘরের একটা চাবি থাকবে কি থাকবে না? তালা চাবি থাকবে না? ঘরটা তো লক করা থাকবে, তো সেই ঘরের লকটা খুলতে গিয়ে, তালাটা খুলতে গেলে চাবির দরকার আছে না নাই? একটু জোরে বল। জান্নাত তুমি শুনতো ভাই? আচ্ছা স্লিপ কে হয়ে গেছে? আপনার সব ঠিকঠাক আছেন তো? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জোরে দেন না নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাশাআল্লাহ। দেখছি অনেক ছেলে পুলি এক জেনারেশন অনেক দেখছে, আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়েন না। আল্লাহুম্মা
খুব ভালো লাগছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন তাহলে কি শোনাচ্ছিলাম, আল্লাহর ওই জান্নাতে ঢুকতে গেলে জান্নাতের চাবি যদি না থাকে জান্নাতের দরজার কাছে কি করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। ওই জান্নাতের দরজার চাবিটা কি, একবার জোরে বলেন কি? নামাজ। as-সালাতু মিফতাহুল জান্নাহ। রাসূল বলেছেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ। কি? নামাজ যদি না পড়ি, আমি দান করলাম, আল্লাহ জান্নাত আমার বানালো, কিন্তু ওই জান্নাতে ঢুকতে গেলে তো আমার নামাজ পড়তে হবে। হ্যাঁ, এজন্য নামাজবিহীন আল্লাহ জান্নাতে প্রবেশ করা। জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি কি? অজু। অজু যদি আমার ঠিকঠাক না হয় তো নামাজ হবে? আর এই শীতকালে অজু বেশি হয় না কম হয়? আসরের অজুতে এসা পড়ার চিন্তা ভাবনা এরকম আছে না নেই? আছে। অজু যত করব সব বেশি না কম? তবে মশলা শুনে নেন, অজু থাকাকালীনে আপনি কোন ইবাদত করলেন না, আবার অজু করলেন, এটা গুনাহ হবে। কারণ অজুরও হক আছে। অজু করেছেন তার হক আদায় করতে হবে তো। হয় সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ, নাই কোরআন তেলাওয়াত করেন, নাই দুই রাকাত নামাজ পড়েন, হক আদায় হয়ে গেল। আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একাধবার যদি বলেন তবুও আপনার হক আদায় হয়ে গেল। এরপরে আপনি আবার অজু করতে পারেন। অজু করলে সওয়াব আছে, তবে অজু করে কোনো সওয়াবের কাজ না করে যদি আবার অজু করেন তাহলে কিন্তু গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? এরপরে আরেকটি কথা শোনেন, অজু আমি করেছি আসরের, এখন মাগরিবটা এশা পড়তে যাচ্ছি, কিন্তু মনে মনে হচ্ছে মনে হয় অজু আছে তো, আবার জোর করে বলতিস না চল ঠিক আছে ঠান্ডা খুব। এরকম যদি চিন্তা হয় তো নামাজ হবে? আর সন্দেহ যদি হয় তাহলে অজু থাকলো না। অজু করে তবে আপনি নামাজের কাতারে দাঁড়ান। বিনা অজুতে নামাজ পড়লে কি হবে? হ্যাঁ, কাবিরা গুনাহ হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করেন এবং অজু করবারও সুযোগ দান। জোরে বলুন, আরেকবার জোরে বলেন। আল্লাহ নবী জানিয়েছেন নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মতানিরা, উম্মতি মুহাম্মাদিরা ওযু করবে, এদের চারা অঙ্গ প্রত্যঙ্গগুলো যতদূর পর্যন্ত পানি পৌঁছে যাবে আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে আমার উম্মতানিরা নামাজ পড়ার জন্য ওযু করবে। যারা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য ওযু করার দরকার আছে না নাই? আছে না? আল্লাহ পাক কোরআনে বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা ওযুতে কোরআন পড়া যাবে না। পবিত্রতা অর্জন করো, ওযু করে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে গেলে ওযু করতে হবে, মাহফিলে বসতে গেলে ওযু করতে হবে। ও জওয়ানেরা, ও নবী উম্মতানিরা, এই ওযু আপনি যখন করেন আপনি মনে রাখেন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন নূরের মতো জ্বলবে। একবার জোরে বলে, আরো জোরে হবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওযু করছেন, কিতাব এসেছে তিনি ওযুর পানিটা বগল পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। এই কিনের উপর দিতে হবে নাকি? উনি দিচ্ছেন কোথায়? বগল পর্যন্ত। তো একজন সাহাবা বলছেন, ভাই আবু হুরায়রা, আপনি কি নবীর হাদিস শোনেননি? আপনি এতদূর কেন পানি দেন? উনি বলছেন তোমরা কি শোনো নয়, রাসূল বলেছেন ওযুর পানিটা যত দূর যাবে তত দূর পর্যন্ত কিয়ামতের দিন নূরের মতো জ্বলবে। একবার জোরে বলে। এজন্য তো আমি আবু হুরায়রা বেশি করে পানি পৌঁছে দেই। আর আমাদের শীত আসলে ওযু কমে যায়, ঠিক না ভুল বলেন? ওই বলছিলাম আসরে ওযুতে এসা পড়ার চিন্তা, আহা, এরপরে যদি বা করি ভক্তি নেই, তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি না। তাড়াতাড়ি যদি ওযু করেন, ওযু করেছেন চুল পরিমাণ শুকনো আছে, নামাজ হবে? ওযুই হয়নি, হাদিসে লেখা। হাত খিলাল করুন, পায়ের আঙ্গুলে খিলাল করুন, দাড়ি যদি ঘন হয় খিলাল করুন। মশলা উপরে চুলের গড়া থেকে নিয়ে দাড়ি পর্যন্ত, একানের লতি সেকানের লতি পর্যন্ত পূর্ণাঙ্গ ভাবে যদি আপনার ওযু না হয় তো নামাজ হবে না। আর যদি এরকম উল্টো পাল্টা করে যদি ওযু করে, ওযু তো হলো না। এই বিনা ওযুতে ইমামের পেছনে নামাজ পড়লে অনেক সময় দেখবেন ইমামের নামাজে কেরাতে গুলিয়ে যায় না? এই বিনা ওযুর লোক যদি পেছন দাঁড়ায় কেরাত বেশি গুলোয়, আপনি জানেন? এই জন্য ওযু ঠিক করা লাগবে আগে, তারপরে নামাজ। কথা বুঝেছেন? চলুন, ভুলে যাইনি আমি কি কথা শোনাচ্ছিলাম। তাহলে আল্লাহ জান্নাতে যেতে গেলে আমাকে নামাজ আদায় করতে হবে, ঠিক কি না? আর ওই নামাজের কথা বললে আমাকে চিন্তা বেড়ে যায়।
এখন না হুজুর দেরি আছে। কখন ভাই? এই 3 পা হাঁটবো যখন তখন। 3 পা বুঝেন? বয়সের বারে হাঁটতে পারে না যখন লাঠির দরকার। আচ্ছা আমি যে বুড়ো হব, বৃদ্ধ হব, তার কোনো গ্যারান্টি আছে? আছে? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, নওজোয়ান যুবকেরা একটু খেয়াল করেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা বেলাল, বেলাল রে, কি এমন ইবাদত করো বাবা, তোমার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে শুনতে পাওয়া যায়। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি বেয়াদবি মাফ করুন, বেশি কিছু করতে পারি না, ফরজ নামাজটা আদায় করি, নফল নামাজটা বেশি পড়তে পারি না, ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি না, হুজুর ফরজ ইবাদত করি, নফল ইবাদত বেশি করতে পারি না, তবে হুজুর কয়েকটা কাজ আমি ছাড়ি না। যেমন হলো মসজিদে যখন আমি প্রবেশ করি, না 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 না, প্রবেশ করবার পরে সাথে সাথে দখলাল মসজিদ 2 রাকাত সুন্নতের নামাজ আমি বেলাল কখনো ছাড়ি না। একটু জোরে বলা যাবে না? ও নওজোয়ান যুবকেরা, এরপরে বেলাল বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দখলাল মসজিদ শুধু নয়, তাতাল ওযু 2 রাকাত ওযুর নামাজ আমি বেলাল কখনো ছাড়ি না। একবার জোরে বলে। তাহলে আগেই প্রবেশ করে দখল মসজিদ 2 রাকাত সুন্নাত আছে না? আপনি যে ওয়াক্তে যান, হযরত বেলাল বলছেন যে ওয়াক্তেই প্রবেশ করি ওই 2 রাকাত নামাজ আমি ছাড়ি না। আমার কাছে জুম্মার দিন খালি 2 রাকাত পড়ি, ওই 5 ওয়াক্ত যদি আরো 2 রাকাত বাড়ে মসজিদ যাবেটাই বলে মনে হয়। আর আচ্ছা আগের হাল যেদিকে যাই, পেছন হাল কি উল্টো দিকে যাবে? একটু কথা বলে, সেদিকে যাবে। আচ্ছা আমরা যারা ওই মসজিদে 2 রাকাত পড়ে বাড়ি আসি, আমাদের ছেলেপুলে নাতিপোতা যায়টায় সঙ্গে, ওরাও তো আসে, তা ওরা পরে ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ওই নেক্সট জেনারেশন যারা এই 2-5 বছর পরে কোজি জুম্মার নামাজ ক রাকাত, ওরা কি বলবে? ওরাও বলবে 2 রাকাত। কি 2 রাকাত করতে শিখেছো কেন? ওর আব্বা 2 রাকাত পড়েছে, ও মশলা খাড়া করে বলে, আমার দাদু 2 রাকাত পড়েছে। ঠিক বলছি না ভুল বলছি বলেন? এজন্য আপনি যদি ভুল করেন, আপনার দেখা দেখে ছেলে মেয়েরাও শিখবে। এজন্য খবরদার, বাচ্চাদের সম্মুখেও কিছু অন্যায় করা যাবে। যেমন দেখুন, এ পরে আপেল, বি ফর বল, যারা ইংরেজি পড়ায় জানবেন বাচ্চাদেরকে, তো ওদিকে বল কেমন সেও ছবি আছে, এ পরে আপেল মানে আপেল কেমন পাশে ছবি আছে, আছে না? আচ্ছা মানে যাতে ওর বুঝতে সুবিধা হয়, স্বাধীনতা দিবস যখন পালন হয়, ওখানে না ঝান্ডা ওঠাবার আগে ফুল টুল এক জায়গা করেছি, বেঁধেছি, আপনার ওই ফেলাকে তুলবো, ফুলটা নিচে পড়বে, চারিদিকে কিছু ছবি আছে না, ছবি টবি রাখে। তো আমাদের মুসলমানদের বাচ্চার কোনো ছবি টবি আছে? কথা বলেন, নেই। আচ্ছা মুসলমানরা পরের জন্মে জিজ্ঞেস করলে কচি তুই বলতে পারো মুসলমানদের ভিতরে কেউ কি দেশ স্বাধীন করেছিল? ও বলবে না। আর কেন? আমরা তো কোনোদিন ছবি টবি দেখিনি, ছোট থেকে ওই স্কুল কলেজে পড়েছি, স্বাধীনতা দিবস পালন হয়েছে, ওই সব হিন্দু লোক টোকগুলো ছবি টবি ছিল সব। মুসলমানের একাধা ছবি টবি আছে কি? নেই। ওদেরও বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমাদের ঘরের কেউ শহীদ হয়নি, কারণ এই মুসলমানদের নাম টাম কোনো ছেঁড়া পৃষ্ঠাও জুটেনি। ঠিক না ভুল বলেন? এদেরও মগজে ঢোকানো হচ্ছে, কথা ঠিক না ভুল? এজন্য আমরা হিংসা নাই, আমরা যখন স্বাধীনতা দিবস পালন করব, শুধু ওদেরও ছবি নাই, আমাদেরও কিছু ছবি রাখার দরকার আছে ওই ক্ষেত্রে, কথা ঠিক না ভুল বলেন? বাচ্চাটাও জানুক ইনিও মুসলমান, ইনিও শহীদ হয়েছেন দেশ স্বাধীনের জন্য, ইনিও রক্ত ব্লাড খুন দিয়েছে, কুইন্টাল কুইন্টাল রক্ত মুসলমান দিয়েছে, তবেও তো দেশ স্বাধীন হয়েছে। একবার জোরে বলে। আমি কি বড্ড ভুল বলছি? এজন্য আগের হাল যেদিকে, পেছন হাল সেদিকে। এজন্য বাচ্চাদের সম্মুখে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মোবাইল ইত্যাদি বেশি ঘাঁটবেন না, কারণ ওরা দেখা দেখি শিখবে, কথা ঠিক কি না? এজন্য বাচ্চাদের হাত দিয়ে ভিখারি আসলে দান করতে পাঠান, বাচ্চাদের হাত দিয়ে কি করুন, দান করতে শেখান, ওরাও শিখবে। আপনার মরণের পরেও ওরা ওদের বাচ্চাদের হাতে দিয়ে আপনার জন্য দান টান করবে। ঠিক না ভুল বলে? চলুন ব্যাক করি। বাচ্চারা মসজিদে গেলে অনেকে রাগ করে না, একটু হইচই করলে, লাফালাফি করলে, নামাজ পড়ি লাফালাফি একটু হয়েছে, নামাজ পড়ি চিৎকার দেয়, এই সব বাচ্চা কাচ্চাগুলো কেন নিয়ে আসে বলো তো মসজিদে? বড় ডিস্টার্ব করে।
এরকম লোক আছে না বলে? আপনি বলবেন না, আমি আপনাকে নিষেধ করছি। কেন? ওরা বাচ্চা মানুষ, ওরা বোঝে নাই বলেই তো লাফালাফি করে। এর বড় মানুষ কি লাফালাফি করে? কোনো বুড়ো মানুষ লাফাচ্ছে মসজিদকে দেখেছেন? ও তো জানে এটা মসজিদ, এই জন্য কেউ লাফাবে না। ও বাচ্চা তো বোঝে না। খুচরো পয়সা পকেটে থাকলে আপনি হাঁটেন তো বাঁচবে না পকেটে? তো বাচ্চা মানুষ থাকলে তো জ্ঞানজাম হবে। তো ওরাই যদি মসজিদে যায়, জ্ঞানজাম যদি করে, আপনি হাঁকাতাড়া যদি দেন, কাল থেকে মসজিদে যাবে আর? তা আপনার পরে এরা দাঁড়াবে কে মসজিদে? আপনার পরে ও জায়গায় কে দাঁড়াবে? খবরদার। হাদিসে লেখা রয়েছে, রসুল বলেছেন, তোমরা যখন নামাজ পড়ে তোমাদের পিছনে যদি কোনো বাচ্চাদের জ্ঞানজাম না শুনতে পাও, তাহলে ভাববি কিয়ামত করিব হয়ে যাচ্ছে। কথা বুঝেছেন? এই জন্য ওরা থাকলে ভালো, কারণ আমাদের পরে ওরা নামাজের কাতারে একদিন দাঁড়িয়ে যাবে। একবার জোরে বলুন। নওজোয়ান যুবকেরা আছেন, এরা বাচ্চারা একদিন ডিস্টার্ব, দুদিন ডিস্টার্ব করতে পারে, 3 দিন ঝামেলা করবে, 5 দিনের মাথায় একদিন দেখবেন আপনার পাশে নামাজে কাতারে তারা দাঁড়িয়ে গেছে। ও জওয়ানেরা, যে মাটা নামাজ পড়ে ওই মাকে জিজ্ঞাসা করেন, যে মাটা নামাজ পড়ে ওই মাকে জিজ্ঞাসা করেন, ওই মায়ের ঘরে বাচ্চারা খেলাধুলো করে, মা নামাজে মশগুল হয়ে যায়। বাচ্চারা খেলা করছিল, মা নামাজটা শেষ করে দিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, মা নামাজটা শেষ করে দিয়েছে, সালামটা ফিরিয়েছে, বাচ্চা দৌড়ে আসে, মা দুটো হাত তুলেছে, বাচ্চা দুটো হাত তোলে, মা যখন সেজদায় চলে যায়, বাচ্চা দৌড়ে এসে সেজদায় যায়, মা যখন রুকু করে, বাচ্চা তখন রুকু করে, মা যখন হাতে হাতে হারাতে বসে যায়, বাচ্চা দেখতে দীর্ঘ সময় বসে আছে, বাচ্চাটা চলে যায়, সালামটা ফিরিয়ে মা দুটি হাত তুলে দোয়া চায়। ওই বাচ্চারা দুটো হাত তুলে বেড়ি বেড়ি করে মায়ের দিকে তাকে ঠোঁটটা নাড়ে, মা যেমন ঠোঁটটা নাড়ে, বাচ্চারা ঠোঁটটা নাড়ে। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক ওই আপনার বাচ্চাটা হলো বেগুনা, বাচ্চাটা হলো মাসুম। আপনি দুটি হাত তুলে দোয়া চান, আপনার দেখা দেখি বাচ্চারা দুটি হাত তুলে বিড়ি বিড়ি করে দোয়া চায়। আমার আল্লাহ ওই বাচ্চাটার ওসিলায় হাতটা তোলার কারণে, বিড়ি বিড়ি করবার কারণে আল্লাহ বাপ মায়ের জীবনে গুনাহটাকে আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলা যাবে না? নারে থাকবে। এগুলো দরকার আছে না নাই? এখন নামাজ আছে আর কোথায়? আজ খোকা মসজিদে, বাড়ি আছে আর? একে তো সব মায়েরা সব সিরিয়াল ভক্ত, ঠিক কিনা? রাতে কাজা হলে সকালে কাজা তুলে নেয়, নামাজ ও হবান দেরি আছে। আহারে, আগেকার দিনে আমরা বেশিরভাগ দেখতাম পুরুষেরা কামাই করতো, নামাজ মহিলা অন্তত পড়তো। এখন মেয়ে লোকরা পড়ে আর পুরুষও কাজা, মহিলাও কাজা। আল্লাহু আকবার। ওই ঘরে কি রহমত আসবে? আর প্রতি সেকেন্ডে খোদায় বাস এমনি পড়ে না। ঘর থেকে স্বামী বেরিয়ে যাচ্ছে, বিবি দোয়া করতে, আল্লাহ ও বাস পড়া যেন আর ফিরে না আসে। কেন? ও যতক্ষণ ছিল ততক্ষণ কি করেছে? ততক্ষণ অ্যাকশন হয়েছে। হ্যাঁ, যাওয়ার আগে বলে যাচ্ছে, এই 5টা কাজ দিয়েছি, এ যদি কাজ টাজ না হয়েছে, এসে যদি দেখি তো খবর আছে, তো কি ফিরে আসার দোয়া করবে? আর ও বলবে আল্লাহ ও যেন আর ফিরে না আসে। ও আসলেই তো গন্ডগোল। আহা, আসলে নবীর আদর্শ বলে কিছু আছে আর? ওসব ভাত দিয়ে খেয়ে ফেলেছে, এখন সিরিয়াল দেখছে, ওইসব তৈরি হচ্ছে, ঠিক কিনা বলেন? কি করে সাজবো আমি? হ্যাঁ, এটা সিরিয়ালে দেখতে যে সেরম তৈরি হচ্ছে। আহা, আপনি জানবেন ওই ঘরে যত ইনকাম করেন আল্লাহর রহমত নাই, গজব আসবে। কথা ঠিক না ভুল বলেন? নওজোয়ান যুবকেরা আছেন, এরা বাচ্চারা, ও নবী উম্মাতানিরা, আপনার কোনো অভাব নাই, কিন্তু কেন গজব, কেন শান্তি নাই? রাসূলের আদর্শ বলে কিছু নাই। ও নওজোয়ান যুবকেরা, কথা একটু মাথায় রাখেন। নবী পাকের সংসারে অভাব ছিল, ওই সংসারে আল্লাহর রহমত দিয়ে ভরা ছিল। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ও মদিনার মহিলারা, ও মদিনার মহিলারা, আমাদের সংসারে অভাব, এতটা অভাব কখনো কখনো ওনার এখানে ওঠে নাই, 3টে দিন পার হয়ে যায়। তবে শুনে রাখো, অশান্তি গন্ডগোল কিছু নাই, অভাব ছিল, ওনার হাড়ি উঠতো না, 3টে দিন চলে যেত। তবে মনে রেখো, জেনে রেখো, আমাদের সংসারে আল্লাহর রহমত আর দয়া দিয়ে ভরা ছিল। জোরে মানে আরো জোরে হবে না? ওই ঘরে নামাজ ছিল, রোজা ছিল, মাসলা ছিল, মাসাইল ছিল, হাদিস ছিল। কথা ঠিক না ভুল বলেন? পর্দা ছিল, পর্দা আছে আর? জানালায় আছে আর ঘরে দরজায় আছে।
মেয়েদের আশা, এরকে সব প্রতিযোগিতা হচ্ছে এখন, কে কেমন করে পাতলা ফিনফিনে শাড়ি পরে সাজতে পারে, কে কেমন করে মানুষকে আকর্ষিত করতে পারে। মায়েরা এমনটি করো না, তুমি তো জাহান্নামায় যাবে, তুমি তোমার একা যাবে না, স্বামীকে নিয়ে যাবে, বাপকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে তবে তুমি যাবে। কথা ঠিক না ভুল বলেন? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা, একটু মাথায় রাখুন। তবে দেখতে পাওয়া যায় আমাদের এখানে পর্দা বলে কিছুই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা নয়, সঙ্গে আরো কিছু বুবুরা, মানে নবী পাকের আর স্ত্রীগণ একটু বাইরে দাঁড়িয়ে গল্প করছিলেন। হঠাৎ দেখতে পাওয়া গেল দূর থেকে একটা মানুষ আসছে। ও জওয়ানেরা, যুবকেরা, দূর থেকে একটা মানুষ আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললে, বুবুরা, একজন পুরুষ আসছে, চলো ঘরে ভিতরে যায়। তাড়াতাড়ি ঢুকতে যায়, আবার পুরুষটার দিকে নজর গেল, চিৎকার দিয়ে মানে, ও বুবুরা দাঁড়িয়ে যাও, কারণ হলো ওই মানুষটা মনে হয় দু চোখে অন্ধ মানুষ। অন্ধ লোক যদি দূর থেকে আসে বোঝা যায় না কেন? হাতে লাঠি থাকলে না, ও পা দেওয়ার আগে একটু লাঠি দিয়ে দেখে খানা খনন বাম্পার টাম্পার আছে কিনা, ঠিক কিনা বলেন? তো আগে একটু লাঠি দিয়ে দেখে আবার পা বাড়াচ্ছে, তো কাছাকাছি এসে গেল, বুঝে গেছে উনি একটু অন্ধ মানুষ। আরে উনি তো আমাদের দেখতে পায় না, তাহলে অসুবিধা কোথায়? ঘরের বাইরে চলে এসে গল্প করছেন। ওই মুহূর্তে আল্লাহ রসুল এসে হাজির। আয়েশা, তুমি সবাইকে নিয়ে এইভাবে ঘরের বাইরে গল্প করতে পারলে? একজন পুরুষ আসছে, তোমরা কি দেখতে পাও না? আম্মা জান বলছে, আর রসুল আল্লাহ, বিয়াদবি নেবেন না, আমি দেখেছি হুজুর, উনি একজন অন্ধ মানুষ, উনি তো আমাদের দেখতে পায় না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই মানুষটা অন্ধ হতে পারে, কিন্তু আল্লাহ পাক তোমাদের তো অন্ধ করে নাই, আল্লাহ তোমাদের দুটো চোখওয়ালা বানিয়েছে। তবে শুনে রাখো, একজন অন্ধ মানুষ হতে পারে, কিন্তু তোমরা তো চোখওয়ালা। তবে শুনে রাখো, ওই ব্যক্তি একজন পর পুরুষকে, একজন মহিলা পর পুরুষকে দেখলে যতটা গুনাহ, পর পুরুষটা মহিলাকে দেখলে ততটা গুনাহ। ও বিবি আয়েশা সিদ্দিকা, ও ব্যক্তিটা অন্ধ হতে পারে, আল্লাহ তোমাদের অন্ধ করে নাই। তাই মনে রাখো, ওই ব্যক্তিটা দেখতে পায় না, তোমরা তাকে দেখছো, বিনিময় গণা লেখা হবে। আম্মা কানতে জিয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি না, এই মসলাটা আমার জানা ছিল না। আমি আয়েশা, আমার জিন্দেগি যতদিন বেঁচে থাকবো, আমি আয়েশা এমন অন্যায় আমার জিন্দেগিতে হবে না। একবার জোরে বলে, আরো জোরে হবে না?